এই ক্ষণিকে আনন্দ নিয়ে সুখ নিয়ে যদি আমরা সময়কে নষ্ট করি, এটা হচ্ছে শোচনীয়। তো সব রকমের সাধু সেই সমস্ত ভুল পথগ্রস্তি মানুষকে সচেতন করে। কিন্তু সাধুর মধ্যে দু প্রকার আছে, যারা ভগবানকে জানেন, ভগবানকে ভক্তি করেন এবং ভগবানের ভক্তি সর্বশ্রেষ্ঠ একটা উদ্দেশ্য মানেন, তাদের পরে এখনো তাদের প্রাপ্তি স্থান আর নাই, তারা এখনো চাহিদাও নাই। তাই সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য, তারা মিলে গেছে, পেয়ে গেছে। তো চৈতন্যদেব বলেছেন অকাম সর্বকাম বা, চৈতন্যদেব বলছেন যে মুক্তি ভক্তি সিদ্ধি কামী সকলে অশান্ত। হ্যাঁ, যে যারা সেই সমস্ত মুক্তি ভক্তি সিদ্ধি ছাড়ছে তারা অশান্ত। হ্যাঁ, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। আর কৃষ্ণ ভক্ত তিনি নিষ্কাম, সেই তো তিনি শান্ত। শান্ত মানে তার তো আর কোনো ঊর্ধ্বে কোনো স্তর আসেই না, সুতরাং তার আশা পূর্ণ হয়ে গেছে। কিন্তু এই সমস্ত অন্য স্তরে যারা আছেন তারা চাচ্ছে মুক্তি, তারা চাচ্ছে ভুক্তি। ভুক্তি মানে কি? এই সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি। বা তারা চাচ্ছে সিদ্ধি। সিদ্ধি একটা ইন্দ্রিয় তৃপ্তি একটা উদ্দেশ্য স্তরে। তারও বিভিন্ন রকম মানসিক দৈহিক অশান্তির মধ্যে আছে। সেই সমস্ত প্রমাণ আছে এই জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে শুদ্ধ ভক্তি শুদ্ধ সেবা করা। আমরা প্রথম মনে করছি আমি দেহ, তারপরে মনে করছি দেহ খুশি করা হচ্ছে মূল উদ্দেশ্য। তারপরে অনন্য আমাদের সম্বন্ধেও যা আছে দেহের সম্বন্ধ, আত্মীয়, সমাজ, দেশ, জাতি, তাদের ইন্দ্রিয় তৃপ্তি হোক, এই সব মূল ভিত্তির উপরে আমরা জীবন যাপন করছি। কিন্তু পারমার্থিক স্তর হচ্ছে যে ভগবানের দিব্য ইন্দ্রিয়, ভগবানের দিব্য ইন্দ্রিয়কে তৃপ্তি দেওয়া হোক, ভগবানকে খুশি করা হোক। ভগবান যদি খুশি হন যেটি আমরা উনার অংশ, আমরা উনার অধীন, আমরা স্বাভাবিকভাবে খুশি হব, আনন্দ লাভ করব। আমাদের ব্যক্তিগত বা দলগত অন্য প্রকারের প্রচেষ্টা করবার কোনো প্রয়োজন নয়। ভগবান খুশি করতে পারলে আমাদের সমস্ত কিছু অসুবিধা দূর হবে, আমরা সম্পূর্ণরূপে খুশি আনন্দময় হব। এই হচ্ছে ভাগবতের শিক্ষা। তো যখন শুদ্ধ ভক্ত প্রচার করে ভগবানকে সেবা করো, ভগবানকে খুশি করো, তখন এই তামসিক রাজসিক লোক প্রতিবাদ দিচ্ছে ভগবানকে খুশি করা হবে কেন? মানুষকে আগে খুশি করো, মানুষের দেহ সেবা করো। ভগবান তারা আসলে বিশ্বাস করেন না যে ভগবানকে যদি সেবা সন্তুষ্ট করা যায়, মানুষের দেহের প্রয়োজন মিটাবার কোনো কষ্ট নয় ভগবানের পক্ষে। তো এই সমস্ত তামসিক রাজসিক লোক তারা কেউ প্রতিবাদ রাখে যে না না, ভগবানের সেবা দরকার কি? মানুষের সেবা, মানুষের মধ্যে ভগবান, তা মানুষের মধ্যে ভগবান আছেন, সেইটা নিয়ে ভগবানকে সন্তুষ্ট করলে মানুষের হৃদয়ের মধ্যে যে ভগবান আছেন তিনি প্রত্যেক মানুষকে সন্তুষ্ট করে রাখেন। কিন্তু আমরা মানুষের শরীরকে কোনোদিন সন্তুষ্ট করতে পারবো না। আর যদি মানুষের শরীর সেবা করে মনে করি তাই ভগবানের সেবা করা হয়, এর শাস্ত্রের সম্মত নাই। এটা কেবল কয়েকজনের নিজের মতবাদ তারা ছড়িয়ে দিলেন। তো সেই রূপে তো পশু পাখির মধ্যে তো ভগবান আছেন। আমরা তো ফসল উপরে কত বীজ ছড়ি কেন? আমরা চাই না পোকা, আমরা চাই না ইন্দুর সেই সব ফসল খায়, তারা কেলো তাদের মধ্যে তো ভগবান, সে তো ভগবানের সেবা। মানুষ তখন সেই সেবা করে না কেন? সরকার কেন বলে বীজ দাও তোমার ফসলকে, যাতে পোকা ইন্দুর না খায়, যাতে মানুষও খেতে পারে? এই সমস্ত হচ্ছে অশুদ্ধ দৃষ্টি। তারা ঠিক বুঝতে পারছে না আসলে কি তত্ত্ব। আসল তত্ত্ব ভগবান সেবা করলে দেবতা, মানুষ ও পশু সকলের আয়োজনে ঠিক হবে এবং সকলে আনন্দ লাভ করবে।
আর যে ভক্ত সেইভাবে ভগবানের সেবা করে সে আর মৃত্যু জন্ম তার পক্ষে সম্ভব নয়। সে ঠিক ভগবানের কাছে মাম একম শরণং ব্রজ, মাম একম ভগবান কাছে ঠিক চলে যাবে। মামাই আর ভগবানের কাছে গেলে না আপনুবন্তি মহাত্মান সংসিদ্ধিং পরমং গতা, আর আসতে হবে না। ধন্যবাদ। জয় শিল চাচা পাখি।